খনি হাসিনা সরকার চুক্তিগুলো এমনভাবে সাজিয়েছিল যেন বিদ্যুৎ উৎপাদন না করলেও তার সমর্থক গোষ্ঠীর পকেট ভরতে থাকে। একদিকে কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, অন্যদিকে ভোক্তাকে উচ্চ মূল্যে চাপ সহ্য করতে হচ্ছে। আর মাঝখানে মধ্যস্বত্বভোগীরা, রাজনৈতিক টাউট, চাঁদাবাজ, সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর অসৎ সদস্যরা মুনাফা লুটছে। এই চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজারকে জিম্মি করেছে। মূল সমস্যা ত্রুটিপূর্ণ বিতরণ ব্যবস্থা। সরাসরি বাজারজাতকরণের সুযোগ না থাকায় কৃষকরা এই ব্যবস্থার হাতে বন্দী। প্রান্তের ক্ষেত থেকে কেন্দ্রের বাজার পর্যন্ত দখল করে থাকা এই দুর্নীতির শৃঙ্খল ভেঙে ফেলা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের মহা উৎসব। আপনারা জানেন, গত বছর খনি হাসিনার কুখ্যাত দায়মুক্তি আইন বাতিল করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আইন বাতিল হলেও সেই আইনের অধীনে করা দাসত্বের চুক্তিগুলো এখনও আমাদের অর্থনীতি ও জনগণের রক্ত চুষে যাচ্ছে। এখনও এই লুটেরাদের হাতে বছরে $5 বিলিয়ন অর্থাৎ 63,000 কোটি টাকা তুলে দিতে হচ্ছে। খনি হাসিনা সরকার চুক্তিগুলো এমনভাবে সাজিয়েছিল যেন বিদ্যুৎ উৎপাদন না করলেও তার সমর্থক গোষ্ঠীর পকেট ভরতে থাকে। গত 18 মাসে আমলাতান্ত্রিক জটিলতা ও আইনি মারপ্যাচের কারণে সেই চক্র ভাঙা সম্ভব হয়নি। বছরের পর বছর দেশবিরোধী নীতি, অস্বচ্ছ চুক্তি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিদ্যুৎ ও জ্বালানি খাতকে জনগণের উপর বোঝায় পরিণত করেছে। বিদ্যুৎ উৎপাদন না করলেও এই বাটপারদের টাকা দিতে হয় রাষ্ট্রকে। রাষ্ট্রকে লুটপাটের এই ব্যবস্থাকে ভদ্র ভাষায় বলা হয় ক্যাপাসিটি চার্জ। দেশ বিদ্যুৎ না কিনলেও কোটি কোটি টাকা পরিশোধ করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় অনুৎপাদিত ও অব্যবহৃত বিদ্যুতের জন্য এই সকল দেশবিরোধী কোম্পানিকে আর কোনো অর্থ দেওয়া হবে না। জনগণের স্বার্থবিরোধী সব অসম চুক্তির পুনর্মূল্যায়ন করা হবে। গ্যাস ও বিদ্যুৎ খাতে অবৈধ সংযোগ বন্ধ করা সহ জরুরি পদক্ষেপ নিয়ে সিস্টেম লস কমানো হবে। আমাদের বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনের নামে বছরের পর বছর নাটক হয়েছে। আমরা সেই নাটকের ইতি টানতে চাই। আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে সমুদ্র সীমানায় থাকা তেল গ্যাস উত্তোলনের উদ্যোগ গ্রহণ করব। দীর্ঘমেয়াদে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নীতি প্রণয়ন ও ব্যবস্থা গড়ে তোলা হবে এনসিপির অন্যতম লক্ষ্য।